This call is now being recorded.
দয়া কেশবদা আর প্রভুর দয়ায় আমরা দিনটি প্রার্থনা শুরু গার্গী এবং বেদাদিত্য জানা শখের বাজার থেকে তারা উপস্থিত আছে। অত্যন্ত সমৃদ্ধ হলাম। আজ শিশু সৎসঙ্গ শুরু হলো এই প্রার্থনা দিয়ে। এবার প্রত্যুষ বলছে, বলো। নামের সময় হলো।
বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। শুরু হলো শিশু সৎসঙ্গ। আগামী দিনে ভবিষ্যতে অমৃতের কর্মীরা তারা তৈরি হচ্ছে। আজকে পরিচিত অপার দয়ায় যে গুণীজন যে আমরা পাচ্ছি তারা কিন্তু বড় বড় কিন্তু ভক্ত, হয়তো বয়স অনেক তত নবীন, কিন্তু অভিজ্ঞতা তারা অনেক প্রবীণ। কারণ তাদের বাবা মা যে কত বছর শিশু ঠাকুরকে নিয়ে চলেছে, কত বছর অভিজ্ঞতা তাদের মধ্যে আছে। এবার অমৃত গ্রন্থাদি পাঠ হবে। প্রথমে আমি আহ্বান করছি আমাদের সোনারপুর থেকে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন সন্দীপ ও মনদীপ। সন্দীপ, তোমরা আছো? সন্দীপ ও মনদীপ। আর বলে রাখি, বাচ্চারা তোমরা হাতে কাছে সব রেডি রেখে দেবে, কোনো কেউ থাকবে না, তখন তোমরা যে রেডি থাকবে সে পাঠ করে দেবে। সন্দীপ মনদীপ সোনারপুর থাকেন, তার দাদু দীক্ষাদাতা কর্মী, তার বাবা উপনয়ন কর্মী। আর আমাদের সৃঞ্জয়, তুমি থাকবে জয় গুরু। করা হয়নি। হ্যাঁ, সন্দীপ মন্দির পাঠ করছি অত মান আনন্দ করো আর শুধু বিজ্ঞকে দৌড়েই যাবে চিত্রকার দড়ি যাওয়া আর কথা বলতে আনন্দ শুনতে আনন্দ চিনতে আনন্দ কুম্ভীরে আনন্দ আদরে আনন্দ আন্ধারে আনন্দ তার নামে উল্লে হতে নিতে হচ্ছে না যেন ভেবরা শান্তিরা সারবানা সন্ন্যাম মন্ত্র ছাত্রার কঙ্কর নিতে পারছি জন্য বার্তা দেবতম জয় গুরু। খুব ভালো। সৎনাম মরণ করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমার অন্যের জন্য আর ভাবতে হবে না। এমনটি অমৃত বাণী গ্রন্থ পাঠ করলেন আমার দুই ভক্ত, ওরা টুইন। ওরা সত্যি খুব ভক্ত মানুষ। যখন ওদের বাড়িতে যাই তখন ওরা শিশু ঠাকুরকে যেমন করে প্রণাম করে, ভক্তগণ এলে ওর মানুষকে তাদেরকেও সেরকম প্রণাম করে। কি করে শিখলো ওরা? না, বাবা মা শিখিয়েছেন। বাবা মা ঠাকুরকে জানে, তাই তারা ঠাকুরকে জানছে। আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেটা হবে মক্ষম ছেলে হিসেবে চল, নয় পস্তাবি। আমরা আমাদের খোকাদেরকে সুন্দর করতে চাই, অনেক ভালো করতে চাই। ভালো থাকার মালিক যিনি, তার সঙ্গে যুক্ত করে দিই আমার খোকাকে। আমার খোকাগুলো তাদের জীবনে অনেক বড় হবে। ইষ্ট প্রতিষ্ঠা তাদের জীবনে যদি একান্ত ইচ্ছা থাকে, তাদের নিজেরও কত বড় প্রতিষ্ঠিত হবে তারা ভাববার বাইরে। সন্দীপ মন্দীপ, তোমরা খুব ভালো, খুব সুন্দর পাঠ করলে। প্রভুর আতুল চরণে তোমাদের সুন্দর, হ্যাঁ বাবা, অনেক অনেক মঙ্গল প্রার্থনা করি। তোমরা এইভাবে এগিয়ে যাও। আর মোহনদা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার খোকাদেরকে যেভাবে তৈরি করছেন, সত্যি আমরা খুব আপ্লুত। আমরা সবাই তার চরণাশ্রিত হয়েছি। এর থেকে বড় প্রাপ্তি আর নাই। এবার অনুশ্রুতি গ্রন্থ পাঠ করবেন, সোনারপুর থাকেন অজিতেশ মন্ডল। অজিতেশ মন্ডল সোনারপুর থাকে। তার বাবা শিক্ষক মহাশয় জ্ঞানেশ নারায়ণ, তার মা অর্পিতা মন্ডল। খুব গুণী মানুষ তারা। বাড়িতে গেলে প্রভুকে পাওয়া যায়। অজিতেশ, তুমি আছো? গত কয়েকদিন আগে অজিতেশের দিদা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা অজিতেশের জন্য অনেক মঙ্গল প্রার্থনা করি এবং তার পরিবার পরিজনের, তার দিদার আত্মার শান্তি প্রার্থনা করি। আমরা এইভাবে প্রভুর দিকে এগোবো, আরো থেকে আরো তর অনেক মঙ্গল অধিকারী হব। শ্রীরামপুর হুগলি থাকেন অর্ঘ্য বিশ্বাস। অর্ঘ্য, তুমি আছো? অর্ঘ্য, যদি না থেকে থাকো, কোনো একজন অনুসূচি গ্রন্থ পাঠ করে দিন। কোনো একজন ভক্ত। সৃঞ্জয়, তুমি সবসময় তৈরি থাকবে, যদি কেউ জয় না গুরু থাকে দাদা। তুমি পাঠ করবে। হ্যাঁ হ্যাঁ জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, অজিতেশ, হ্যাঁ অজিতেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ।
হ্যাঁ, ওকে পাঠ করতে বলে। ভিডিও বল। বল পাঠ করো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি প্রথম খণ্ডের থেকে পাঠ করছি। নীতি না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, ভাবে বলে করে না, তার কেউ ধারে না, হ্যাঁ বলাকে এড়িয়ে চলে, পাড়ার ঝোঁকটি পরেই ঢোলে, নার সাথে যার কোলাকুলি, নার বুকেতে পরেই ঢুলি, ভাবে কয় করে না, আশা তার ফলে না, বাণী সংখ্যা 1 2 3 4 5। সবাইকে জয় গুরু। জয় গুরু। খুব ভালো অজিতেশ, তুমি এইভাবে সকাল সকাল যে ঠাকুরের কাছে আসতে পেরেছো, প্রভুর অপার দয়া। দেখেন আজকে কত শীত, কত ঠান্ডা, অথচ ছোট খোকারা তারা কিন্তু এই যে চলে এসেছে, সৎসঙ্গে চলে এসেছে। আর সৎসঙ্গে তিনি থাকেন, তার সঙ্গে যুক্ত হয়েছে। তার সঙ্গে যুক্ত হওয়াটাই আমাদের চরম মঙ্গল। আমরা আমাদের শিশুদেরকে অনেক অনেক ভালো চাই, অনেক অনেক ভালো চাই। তারা যেন এক একটা সব দিকপাল সব মানুষ হয়ে ওঠে। মানুষ করতে পারি শ্রী ঠাকুরের আদর্শে, তাহলেই তারা আদর্শ অর্থে মানুষ হবে। তাই পরম পিতা দয়া করে আচার্য পরম্পরা রাখলেন, আমাদের আচার্যদের সেই পথ দেখাচ্ছেন। আমরা সবাই দিয়ে ঘরে যাবো, আচার্যকে প্রণাম করবো, আর আমরা গুরু কৃপা করবো। আমরা এইভাবে সবাই এগিয়ে যাবো। সবার সাথে গ্রন্থ যে পাঠ করার কথা ছিল, সে পাঠ করবে। সবার সাথে গ্রন্থ কারোর পাঠ করার কথা ছিল, যদি নাচ থাকে তাহলে দীপ্ত সুন্দর ক্যানিং থেকে তুমি পাঠ করো সবার সাথে। দাদু আমি পাঠ করে দেবো। আগে পাঠ করো। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। সিদ্ধি লাভে করা, লেগে থাকা, দেখা ও অনুবাদন করা, এই কয়টি বোধ ও বিজ্ঞান দক্ষতা ও সিদ্ধিকে প্রতিষ্ঠা করে। বাণী সংখ্যা 15। মানে পুরুষোত্তম। বাহ, জয় গুরু। এই যে দেখেন, কত আমরা ব্যস্ত থাকি, আমরা সকালটা উঠতে পারি না, কিন্তু প্রভুর অপার দয়ায় কিন্তু আমরা সকাল সকাল সব চলে এসেছি। লেপ কম্বল ছেড়ে প্রভুর কাছে বসেছি, কি সুন্দর করে বসেছি, ড্রেস কোড পরে। আর প্রভুকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক বড় হতে পারবো। দীপ্ত সুন্দর সে দীপ্ত ভাব নিয়ে শ্রী শ্রী ঠাকুর চরণের সাথে পাঠ করবো। প্রভুর আতুল চরণে তার অনেক মঙ্গল প্রার্থনা করি। প্রকৃতপক্ষে আমাদের যে বাবা মা আছেন, তারা সেই পথ দেখাচ্ছেন, শ্রী শ্রী ঠাকুরের পথ দেখাচ্ছেন। সেই পথে থাকলে আমরা অনেক মঙ্গলের অধিকারী হব। অনেকের বাবা মা কাছে থাকে না, অনেক শিশুরা তারা অরফ্যান হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আসতে পারলে তারা কিন্তু আর অরফ্যান হয় না, অনাথ হয় না। কারণ প্রভুই তাদের আসল পিতা। প্রভুকে যদি আমরা দেখাতে পারি, কোনো একজনের মাধ্যমে অনেক বড় হতে পারে। দীপ্ত সুন্দরের বাবা কাছে থাকে না, কিন্তু তার মা কাছে আছে, আর ঠাকুর আছে। ব্যাস, তাকে নিয়ে আমরা এগিয়ে যাবো অনেক দূর। এবার জয় বল। এরপরে নানুনীতি পাঠ করবে দীপালি ঘোষ। দীপালি ঘোষ, তুমি নানুনীতি পাঠ করো। দীপালি ঘোষ, তুমি আছো? দীপালি ঘোষ, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। একটু তাড়াতাড়ি ভিডিওটা অন করা যাবে না? ঠিক আছে, পাঠ করো। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ হইতে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শিক্ষার ধারা
নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। বাণী সংখ্যা 16, পৃষ্ঠা সংখ্যা 10 ও 11। জয় গুরু। জয় গুরু। মা, তুমি খুব সুন্দর করে পাঠ করলে। আমরা তোমাকে খুব মিস করছিলাম, তোমাকে দেখতে পেলাম একটু, আমরা খুব আনন্দ পেলাম। এ আমাদের দীপালি। দীপালি সত্যি এর দীপালি শ্রী ঠাকুরের আদর্শে বড় হচ্ছে, এমন মা ও হবে, এমন ওর মা হবে। আমরা জগৎ সংসার ওকে পেয়ে অনেক অনেক বিবেকানন্দ তৈরি হতে পারে। একটা বিবেকানন্দ তৈরি করতে পারলে তার থেকে আরো আরো বিবেকানন্দ তৈরি হবে। এমনকি আমাদের সুযোগ আছে। তুমি খুব ভালো থাকো মা, এইভাবে তুমি সবাইকে নিয়ে খুব আপন করে চলো। আর শ্রী ঠাকুরকে ওর দাদু দেখাচ্ছে, দিদা দেখাচ্ছে, ওর বাবা তো দেখাচ্ছেই, মাও দেখাচ্ছে। আর কোনো ভয় নাই, এইভাবে আমরা অনেক তৈরি করতে পারি। ওর ভাইয়ের নাম তোমরা খুব ভালো থাকো। জয় গুরু। এতক্ষণ আমরা শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থাদি পাঠ করলাম। বিশেষ ঘোষণা, আপনারা যারা ছোট ছোট শিশুরা আছেন, আপনারা সবাই থাকবেন, কেউ যাবেন না। এবং যে ব্যস্ত আছে সে আমাকে SMS করবে, সে আগে করতে পারে। আর একটি বিশেষ ঘোষণা, আমরা সবাই গতকাল কাউকে যাদের ফোন করেছিলাম গুটি কয়েক, তারা তো থাকবেনই, যাদের ফোন করি নাই তারাও থাকবে। এইভাবে আমরা প্রভুর দিকে এগিয়ে যাব। এবার আমরা গান ও শ্রী ঠাকুরের কথা, অমৃত কথা পরিবেশন করতে আসছি বড় বড় সব দিকপাল কর্মীরা। এবার জয় গুরু। এবার প্রথম সঙ্গীত পরিবেশন করবে অনিশ কুমার ব্রহ্মচারী। অনিশ কুমার ব্রহ্মচারী তুমি আছো? জয় গুরু। জয় গুরু। ওরা উড়িষ্যায় বাড়ি, মালকানগিরি থাকেন, ভক্ত মানুষ, ও পড়তে যাবে, তাই প্রথম গানটা করবে। সকলকে আমার জয় গুরু। ভালোই যদি চাস ওরে ও মন, ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে আমার, ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করে সবার ভালো করে ভালোই যদি ওরে আমার, ভালোই যদি সবার ভালো করে তাকে ভালোবাসলে পরে জীবন হবে আপন করে, তাকে ভালোবাসলে পরে জীবন হবে আপন করে, তাকে ভালোবাসলে পরে জীবন হবে আপন করে, তাকে ভালোবাসলে পরে জীবন হবে আপন করে। ভালো করায় জানবে ভালো যাবে সাতাশ, ভালো করায় জানবে ভালো যাবে সাতাশ, ভালো করে সকল কর্মে সৎ সাধনে, সকল চিন্তা চরণে, সকল কর্মে সৎ সাধনে, সকল চিন্তা তাহারি চরণ ধ্যানে, তাহারি চরণ ধ্যানে, তাহারি চরণ ধ্যানে, তাহারি চরণ ধ্যানে খুঁজিয়ে অবিশ্বাস, তাহারি চরণ ধ্যানে, তাহারি চরণ ধ্যানে খুঁজিয়ে
আর কেউ রে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কেউ রে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কেউ রে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কেউ রে ভালোবাসায় পূর্ণ করে সদা প্রেমের আখের ভরে তারার সর্বনাশ সদাই প্রেমের আখের ভরে তারার সর্বনাশ তারার সর্বনাশ সবারে ভালো করে দিয়েছেন তারেই ভালোবাস সবার ভালো করে দিয়েছেন তারেই ভালোই যদি ওরে আমার ভালোই যদি তারে ভালো করে দিয়েছেন তারেই তাই বলে মনে হরি চল না তার চরণ ধরি তাই বলে মন হরি চল না তার চরণ ধরি তাই বলে মনে হরি চল না তার চরণ ধরি তাই বলে মন হরি চল না তার চরণ ধরি সাত কথায় উঠবে ধরে মরণ হবে না 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 সবার ভালো করে 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 আরেই ভালোবাস। জয় গুরু। জয় গুরু। অপূর্ব, অসাধারণ। যিনি আমাদের ভালো চান, তার সঙ্গে যদি আমরা কানেকশন থাকতে পারি তাহলে আমাদের জীবনটাও জীবনীয় হয়। অনিশ ব্রহ্মচারী, তিনি ব্রহ্মচারী, সত্যি তিনি ব্রহ্মচারী। অনিশের বাবা অনেক দূরে থাকেন, জীবনে আর তার সঙ্গে দেখা হতে হবে না, কিন্তু তার মা আছেন এবং মার কাছে ঠাকুর আছে। আর মা ঠাকুরকে দিয়েছেন অনিশকে। তাই অনিশ কি অপূর্ব ভাবে এই সঙ্গীত এবং কীর্তন আকারে করল এবং তিনি নিজে সেটাকে আবার সঙ্গত করলো। তার মা তাকে বসে আছেন এই কাশি নিয়ে, ঠাকুর নিয়ে আছেন। অনিশ এত সুন্দর কীর্তন করলো যে আমাদের হৃদয়টা ভরে গেল। আমরা ঠাকুরকে যেন কি অদ্ভুত ভাবে ফিলিংস করলাম, অনুভূতি করলাম। অনিশ, তুমি এইভাবে এগিয়ে যাও, তোমার সঙ্গে ঠাকুর আছে, তাহলে তোমার পিতা আছে, সবাই আছে। ঠাকুর থাকলে সব থাকবে, ঠাকুর থাকলে তুমি অনেক বড় হতে পারবে। তুমি এইভাবে নিষ্ঠা নিয়ে এগিয়ে যাও আর মার কথা অক্ষরে অক্ষরে পালন করো। মা যা বলবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজনে। ঠাকুর যেমনটি বলেন, ঠাকুর যেমনটি করেছেন, এইভাবে আমরা অনিশকে পেলাম। অনিশ, তুমি খুব ভালো থাকো। জয় গুরু। জয় গুরু। এরপরে ছড়া বলবে কৃপালী মাইতি। কৃপালী মাইতি, তুমি আছো? কৃপালী মাইতি, জয় গুরু। হ্যালো, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। অতমাজাস ইত্যাদি পাবা যাচার ঠাকুর সাজে ভক্ত হও না, সাবধান ঠকবে ঠাকুর।
ঠাকুর নয় তিনজনা পাখি দিলে পেতে হবে তা মার মাংস খাসে আর পেঁয়াজ এসে মারক চাল ইষ্টু গুরু পুরুষটা পুঁতি গুরু বাক্সটা এটা সুদৃষ্টি সূত্র থেকে জাতীয় ট্রেনের দিনান্ত জয় গুরু। জয় গুরু। কৃপালি, তুমি কি সুন্দর করে শ্রী ঠাকুরের অমৃত যে ছড়াগুলো বললে। কৃপালিও ছোট্ট, কিন্তু ও অনেক বড় হচ্ছে তাড়াতাড়ি, খুব সুন্দর করে বড় হচ্ছে। আদত অর্থে যারা আমরা বড় হই, তখনই বড় হওয়া সার্থক হয় যখন জীবনের বড় হতে গেলে যা যা লাগে সেইগুলো যদি জানতে পারি, সেটাই বড় হওয়া লাগে। একটা পশু সেও বড় হয়, কিন্তু তার বোধ শক্তি জাগ্রত হয় না, সে শুধু আসে খায় দায় আর ফিরে যায়। কিন্তু আমরা যারা অনেক বড় হতে চাই, আমরা দেশের হব, দশের হব। কখন? যখন আমরা ঠাকুরের হব। ঠাকুরের হতে পারলে আমরা সবাইকে, হ্যাঁ আচ্ছা দীপালি, তুমি খুব ভালো থাকো। প্রভুর কাছে প্রার্থনা করি তিনি আরো ভালো থাকুক এবং এগিয়ে যাক। দীপালি, জয়গুরু, তুমি খুব ভালো থাকো। এবার আমাদের ক্যারিং আছেন সত্যব্রত বেরা। সত্যি সে সত্যব্রত, আজকে তার শুভ জন্মদিন, জানেন? সত্যব্রত, হ্যাপি বার্থডে টু ইউ সত্যব্রত। জয় গুরু। সত্যব্রত, শ্রী ঠাকুর বলেছেন, ধর্ম যদি নাইরে ফুটলো, জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলে তাকে কি হবে তেমন ধর্মে। দেখেন, সত্যব্রত আজকে শুভ জন্মদিন, তাই তারা কি করেছে, প্রভু কাজ এসেছে এবং প্রভুকে স্মরণ করেছে। আজকের সন্ধ্যায় তারা সৎসঙ্গ রেখেছে সত্যব্রত জন্মদিন উপলক্ষে। কারণ সত্যব্রত অমৃতের পথযাত্রা কি করে পেল? না, বাবা মা তাকে অমৃতকে দান করছেন। সত্যব্রত, তুমি তোমার শুভ জন্মদিনে তুমি শ্রী ঠাকুরকে পূজা করো, তোমার যা চাই তুমি তাই করো। মাতৃ ভক্তি অটুট সেই ছেলে হয় পৃথিবীতত্ত্ব। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ তোর। শিক্ষকে নাই ইষ্টদান কে জাগাবে ছাত্র পান। মাতৃভক্তি অটুট যত মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাই। পিতার সত্তা মা তার সেই ছেলে হয় সম্ভ্রপান। যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মাতা মনমোহিনীর কুলে শিশু অনুকূল দোলে। শ্যামের বাঁশি বাজলো আসছি মিষ্টি মধুর সুরে। মাতা মনমোহিনীর কুলে শিশু। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর হয়েছে, অপূর্ব। তোমার এবং তোমার পরিবারে মঙ্গল প্রার্থনা করি। এরপরে আমাদের সামনে আলোচনা করবে সুরদীপ ঘোষ ত্রিপুরা থেকে। সুরদীপ ঘোষ, তুমি আছো? সুরদীপ ঘোষ, সুরদীপ ঘোষ, তুমি আলোচনা করো। জয় গুরু দাদা, আমি আমি আজকে একটা গীতারে করি। আচ্ছা, জয় গুরু। হ্যাঁ সুদীপ, কি বলছো? আমি এখন একটা কীর্তন করি। হ্যাঁ করো করো। আজকের এই যে যে আমাদের বড় ভক্ত এলো না সত্যব্রত, ও শুভ জন্মদিন। ও শুভ জন্মদিনে ওকে অনেক হ্যাপি বার্থডে দিয়ে তুমি একটা ওর জন্য একটা
কীর্তন করে দাও আর শেষী ঠাকুরের কাছে ঠিক পূজা আছে। করো। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু দাদা ভাই, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। পরম পিতার রাতুল চরণে তোমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে। জয় গুরু। হ্যাঁ সুরদীপ, শুরু করো। আমি আমি একটা মিনিট সবাই চেয়ে নিচ্ছি। তুমি একটু পরে করবে খোকা, একটু পরে করবে তো, রেডি হয়ে নাও। ও একজনের পরে একটু দাও তো। আগে 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 আগে, বাহ। এই যে সুরদীপ, ও তো বড় ভক্ত দেখেন। কালকে ওকে আমি ফোন করেছিলাম, কিন্তু কোনো কারণে ওকে ফোনে যোগাযোগ করতে পারি না। কিন্তু আজকে সকাল সকাল চলে এলো। ত্রিপুরা আমাদের এখান থেকে বেশি ঠান্ডা, আসামও খুব ঠান্ডা, তবুও দেখেন কত সকাল সকাল বড় বড় সব ভক্ত যারা, তারা চলে এসেছে। কারণ প্রভুকে তারা ভালোবাসে এই জন্য। আর প্রভুকে ভালোবাসে তখনই বাঁচতে পারছে, তখন তাদের বাবা মা ভালোবেসেছিল প্রভুকে। আর তারা এই যে কারো বয়স 5 বছর, কারো 6, কারো 7, কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু অত বছরের নয়। অভিজ্ঞতা হলো তারা বাবা মা যে কয় বছর থেকে তাদের ঠাকুরকে পেয়েছে, সেই কয় বছর প্লাস তাদের বছর, তাই তাদের এক্সপিরিয়েন্স অনেক। খুব ভালো হলো। এবার আমরা একটা গান শুনতে পারি নাগাল্যান্ড থেকে, সন্দীপ্তা নন্দী। সন্দীপ্ত সন্দীপ্ত নন্দী, তুমি আছো? নাগাল্যান্ড হ্যাঁ, থেকে। জয় গুরু আঙ্কেল। আচ্ছা, হ্যাঁ, জয় গুরু ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, আঙ্কেল। শুরু করো। হ্যাঁ বাবা। আঙ্কেল, আমি ভালো যদি চাষ গাবো ভেবেছিলাম, অন্য অন্য একজন গেয়ে নিয়েছে, আমি ওটা কি গেতে পারবো? তুমি ওটা গান ছাড়া আরেকটা গান করো, তোমার তো অনেকগুলো গান জানা আছে। ঠিক আছে। স্টার্ট। জয় গুরু সবাইকে। আয়া রে প্রিয় পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা, আজ জগমগ দুনিয়া সারা, আজ জগমগ দুনিয়া সারা, আজ জীবন প্রকাশিত করणे, আয়া রে প্রিয় পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা। पार करके हर सुख बन को, जीवन के हर देश को, पार करके हर सुख बन को, जीवन के हर देश को, निश्चित निर्मल किया निरंतर, निश्चित निर्मल किया निरंतर, हृदय बिहारी ने तमस बिहारा, हृदय बिहारी ने तमस बिहारा, हृदय बिहारी ने तमस बिहारा, कम हृदय बिहारी ने तमस बिहारा, कौन गम में वस जीवा जगत का तारा, आया रे प्रिया परम दयारा, आया रे प्रिया परम दयारा, आया रे सब किसी ने ऐसी दया ना किसी ने सुने, देखा ना ऐसा प्रेम किसी ने, ऐसी दया ना किसी ने सुने, अमुक क्षमा शासन है उसका, अमुक क्षमा शासन है उसका, भगवान शरणागत को हारा, भगवान
আছে জগমগা দুনিয়া সারা, আছে জগমগা দুনিয়া সারা, আয়া জীবন প্রকাশিত করনে, আয়া রে প্রিয় পরম দয়ালা, আয়া রে প্রিয় পরম দয়ালা, আয়া রে প্রিয় পরম জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর হয়েছে। তুমি এত সুন্দর বাজিয়ে করো না বাবা, ভীষণ সুন্দর হয়েছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পরম পিতার আতুল রাঙা চরণে তোমার মঙ্গল প্রার্থনা করি, অনেক মঙ্গল হোক। আর তুমি স্কুলে এরকম করে, স্কুলে যখন অনুষ্ঠান হবে, কোনো হবে, তখন তুমি স্কুলে এরকম করে গান করবে, ঠাকুরের গান, শ্রী শ্রী দাদার লেখা গানগুলো তুমি স্কুলে শোনাবে। খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর, সবার ভালো লেগেছে, সবার মন আনন্দ হয়েছে। আচার্যদের দাদার খুব আনন্দ হয়েছে, জানো তিনি বসে বসে এখন আমাদের জন্য এত গান লিখছেন, কন্টিনিউ বসে বসে তিনি সঙ্গীত লিখছেন। আরো অনেক সঙ্গীত পাবো আমরা কয়দিন পরে, নতুন নতুন গান পাবো, সেগুলো আবার তুলে নেব, আর আবার সেইগুলো থেকে আমরা করে করে সবাইকে শোনাবো। খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর। পরম পিতার আতুল রাঙা চরণে তোমার মঙ্গল প্রার্থনা করি, তোমার মা বাবা তাদের মঙ্গল প্রার্থনা করি, তোমার বন্ধুদের মঙ্গল প্রার্থনা করি, সবার মঙ্গল হোক, এই চাই। আর তুমি অনেক 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 বড় হও, অনেক বড় হও, এইটা বলতে চাই ঠাকুরের কাছে। জয় গুরু শোনা বাবা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। ভালো মা, আগে আগে আগে। আমি এখন একটু কীর্তন করব। আচ্ছা ঠিক আছে, কীর্তন করার ইচ্ছা, আমি ঠিক আছে। এই আয়ারে কীর্তনটাই করতেছিলাম। আমি এখন এটা আবার কি করতে পারবো এটা? ও আচ্ছা, এইটাই তাহলে। তুমি তো অনেক কীর্তন জানো, হ্যাঁ তুমি আমাদের আরেকটা শোনাও। আমি শুধু দুইটা কীর্তন জানি, কিন্তু গান অনেকগুলো জানি, কিন্তু আমি শুধু দুইটা কীর্তন জানি, ভালো যদি চার সারা ওই আয়ারে। ওরে, তা তুমি তো গানও জানো, কীর্তনও জানো, তাহলে আজকে তুমি গান শোনাবা, গান শোনাবে, ঠাকুরের আলোচনা শোনাবে। ঠাকুর বসে শুনছেন তো, তাই আচার্যদের দাদা শুনছেন, তাহলে উনি একটা কীর্তন শুনেছেন, আবার এবার তাহলে আমরা ওনাকে অন্য একটা কীর্তন শোনাবো বা অন্য একটা গান শোনাবো। আমি ছড়ার গান করে নেই? হ্যাঁ সেইটাই তো দরকার, ওইটাই তো শুনতে চাইছি। খুব সুন্দর হবে ওইটা শুনলে, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তা তুমি এখন করবে, ছড়ার গান করবে এখন? হ্যাঁ করো তাহলে করো। নেক্সট দিন আলোচনা করব। হ্যাঁ ঠিক আছে, আজকেও আলোচনা করতে পারো, দেখি কেমন আছে, সময় পেলেই আলোচনা শুনবো, আলোচনা শুনতে তো খুবই ভালো লাগে। করতে পারবো না, কারণ একটা এই ছড়ার গানটা গিয়েছে না, আমার একটা জায়গায় বের হতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জমা দিতে যাবো আমার পাপার সাথে। ওরে বাপরে, এটা তো দারুণ কাজ। তবে ঠিক আছে, তবে তুমি ছড়ার গান করো, তবে তুমি ছড়ার গান করো, করে ইষ্টবিধি জমা দিয়ে আসো। এটা তো সবচেয়ে বড় কাজ, সবচেয়ে সুন্দর কাজ, খুব ভালো। করো, শুরু করো। আমি শুধু একটু একটা শর্ট আলোচনা করি। করো করো ঠিক আছে করো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম আরাধ্য জগৎ জনের শ্রী বড় মার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বড়দার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী অভিজ্ঞ দাদার আতুল চরণে আমার প্রণাম জানাই।
এই অনলাইন গ্রুপে উপস্থিত সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সব ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। এখানে আলোচনা করতে পেরে আমি খুব খুশি। আমি আর কি আলোচনা করব, আমি তো ছোট্ট, আমি ঠাকুর সম্পর্কে বেশি কিছু জানিনি, তো যতটুকু জানি তার থেকে একটু শেয়ার করছি। আমরা সবাই তো জানি যে শ্রী ঠাকুর ওনার মাকে কত ভালোবাসতেন। বুড়ো বয়সেও তিনি মায়ের জন্য কেঁদে 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 অস্থির হয়ে যেতেন। ঠাকুর ওনার তাই ঠাকুর বললেন, আমরা সবাই যদি আমাদের মাকে যত বেশি ভালোবাসবো ততই আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো। তো আমি একটি গল্প বলছি, শোনো। একদিন একটি কাছের টুকরো দিয়ে শ্রী ঠাকুরের পায়ের তলাটা কেটে গেছিল এবং ওই কাটা জায়গাটা থেকে ঝড় ঝড় করে রক্ত ঝরছিল। তখন আবার ঠাকুরের খুব কষ্ট হচ্ছিল এবং তখন শ্রী ঠাকুরের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তখন শ্রী ঠাকুর ওনার মাকে বললেন যে, মা, আমার পায়ের তলাটা কেটে গেছে, আমি আর স্কুলে যাব না। তখন মাতা মনমোহন দেবী কিছু না দেখেই বলে উঠলেন, এমন কিছু হয়নি, স্কুলে যেতে হবে। মায়ের আদেশ পাওয়া মাত্রই যেন শ্রী ঠাকুরের এইসব ব্যথাগুলো চলে গেছে মাকে ভালোবেসে। তখন শ্রী ঠাকুর কষ্ট সহ্য করে স্কুলে চলে গেলেন। তো বিকেল বেলা স্কুল ছুটির পর শ্রী ঠাকুর বাড়িতে ফিরে আসলেন। তখন রাত্রি বেলা মাতা মনমোহিনী দেবী শ্রী ঠাকুরের পায়ের তলার অবস্থা দেখে তো আটকে উঠলেন এবং তিনি তাড়াতাড়ি করে শ্রী ঠাকুরের পায়ের তলাতে ঔষধ লাগিয়ে দিলেন এবং শ্রী ঠাকুরের পাটা ভালো করে বেঁধে দিলেন। তো এই ছিল মায়ের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা। তাই ঠাকুর বললেন, মাত্র ভক্তি অটুট জাত, সেই ছেলে হয় প্রীতিতাত। ঠাকুর বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড and so for others. এখানেই আবার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবার বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। সৎ সঙ্গ সঙ্গ কি সৎ সঙ্গ
ছেলে হয় সাম্যপ্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। দূরে প্রেরিত বর্তমান, অন্ধতাময় হয়ে প্রয়াণ। না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতাময় হয়ে প্রয়াণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। রাজন রাজনিষ্ঠ বৃত্তি, পড়লে কাটে মহাভীতি। রাজন রাজনিষ্ঠ বৃত্তি, পড়লে কাটে মহাভীতি। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ইষ্ট নাই নেতা যেই, জমির দালাল কিন্তু সেই। একাদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। একাদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। আর স্থান পিতৃস্থান, উচ্চ সবার পূর্যমান। আর স্থান পিতৃস্থান, উচ্চ সবার পূর্যমান। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। মাতৃভক্তি অটুটে যত, সেই ছেলে হয় কৃতিকাত। মানুষ আপন টাকা পড়ে, যত পারিস মানুষ ধর। মাতৃভক্তি অটুটে যত, সেই ছেলে হয় কৃতিকাত। মাতৃভক্তি অটুটে যত, সেই ছেলে হয় কৃতিকাত। মানুষ আপন টাকা পড়ে, যত পারিস মানুষ ধর। শিক্ষকের নয় স্টেটাস, কে জাগাবে ছাত্র প্রাণ। শিক্ষকের নয় স্টেটাস, কে জাগাবে ছাত্র প্রাণ। শিক্ষকের নয় স্টেটাস, কে জাগাবে ছাত্র প্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। প্রেরিত বর্তমান, অন্ধতাময় হয়ে প্রয়াণ। না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতাময় হয়ে প্রয়াণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। সাম্যপ্রাণ, সাম্যপ্রাণ, সাম্যপ্রাণ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে ছড়া গান, হ্যাঁ, আলোচনা সব সুন্দর হয়েছে। আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, আবার আচার্যদেব শ্রী দাদা খুব খুশি হচ্ছেন জানো। আমরা যত ঠাকুরকে নিয়ে আনন্দ করব না, উনি তত খুশি হন, তত আনন্দ পান, আর তত মন ভালো হয়ে যায় ওনার, আর তত ওনার শরীর ভালো থাকে। আমরা এই ইষ্টভীতি করে পরমপিতার কাছে কি চাইবো জানো? ইষ্টভীতি করেই পরমপিতার কাছে বলবো, পরমপিতা আমার আচার্যদেবকে খুব ভালো রাখেন, খুব আনন্দে রাখেন, খুব সুস্থ রাখেন। তাহলে আমার আচার্যদেব যত সুন্দর থাকবে, উনি আমাদেরকে তত সুন্দর করে রাখবেন, আমরাও তত সুন্দর থাকতে পারবো।
হ্যাঁ, এরকম ইষ্টভীতি করে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার বাবু। হ্যাপি নিউ ইয়ার। খুব সুন্দর আছে। যাও তুমি ইষ্টভীতি জমা দিয়ে আসো, আর সবাইকে জানাতে হবে আমরা ইষ্টভীতি জমা দিয়ে আমরা কেমন আনন্দ পাই। ইষ্টভীতি জমা আমি দিয়ে গান করব। হ্যাঁ হ্যাঁ হবে, হবে শোনা হবে, সবার গান শুনবে, সবার কথা শুনবে। জয় গুরু। দিয়ে দুইজনকে ভাতৃভোজ্য দিতে হবে, আবার ভূতভোজ্য দিতে হবে, তবে ঠাকুর ইষ্টভীতি খুব আনন্দ করে গ্রহণ করেন। হ্যাঁ, বলো। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু, শোনো বাবা, জয় গুরু। এরপরে আমরা একটা নৃত্য শুনে নেব। নৃত্য করবে সুপালি নন্দী, গড়িয়া থেকে। সুপালি নন্দী, তুমি আছো? সুপালি নন্দী, জয় গুরু। জয় গুরু। রান করো, রান করো। যা, চলে যা।
জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। খুব 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 সুন্দর জানো, তোমার নাচের যে আমি মুদ্রাগুলো দেখছিলাম না, ভীষণ সুন্দর, খুব অ্যাকিউরেট, একদম অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর হয়েছে মোনা, খুব সুন্দর হয়েছে। পরম পিতার আতুল রাঙা চরণে তোমার অনেক মঙ্গল প্রার্থনা করব। ঠাকুর জানো, ঠাকুর বলেছেন নাচে হয় দেহের ব্যায়াম আর সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম। তাই এই নাচ করলে না আমাদের দেহের ব্যায়াম হয়। যে সকালে তুমি এত সুন্দর একটা নৃত্য ঠাকুরের কাছে নিবেদন করলে, ঠাকুর খুব খুশি হলেন। আচ্ছা তোদের দাদা, শ্রী শ্রী দাদা জানো, যখন স্টেজে ছোট ছোট ছেলে মেয়েরা গান করে, নাচ করে, এত খুশি হন না, শুধু হাততালি দেন, এত আনন্দ পান, এত আনন্দ পান। আর তিনি যত আনন্দ পান তত তিনি খুশি থাকেন, আর আমরাও তত আনন্দ পাই। আমাদের কাজ তো সেটাই, ওনাকে খুশি রাখা, ওনাকে আনন্দ দেওয়া। তুমি অনেক আনন্দ দিয়েছো সবাইকে। পরম পিতার আতুল রাঙা চরণে তোমার মঙ্গল প্রার্থনা, আরো সুন্দর হোক। জয় গুরু সোনা মা, জয় গুরু, জয় গুরু। এরপরে আমরা একটা সঙ্গীত শুনে নি। সঙ্গীত করবে সুরজিৎ চৌধুরী, গড়িয়া থেকে। সুরজিৎ চৌধুরী তুমি আছো? হ্যাঁ। জয় গুরু। বুঝি কেমন তুমি ওই গানটা কেউ করে দিয়েছে? কি গান? বুঝি না কেমন তুমি। না না, কেউ করেনি, করো তুমি। ওরে বাবা, করো শোনা, শিগগিরই করো, খুব সুন্দর গান, তুমি শিগগিরই শোনো। জয় গুরু। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। আমি হাসি তুমি হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি, সবার পূরণ করে চলো, সবার পূরণ করে চলো। আমি শুধু মায়ায় বাঁচি, বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। নিত্য আমায় জড়িয়ে রাখে অনেক দুঃখ বেদন ভর, ও দয়াল দূর করো তা, সেটাই তোমার পরিচয়। আমি না, আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। আমি ভাসি তো কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। বদ্ধ জীবন সত্য আমার, বদ্ধ জীবন সত্য আমার, নাইকো তোমার লজ্জা ভয়। প্রাণের ঠাকুর তাও জানি না, সেটাই তোমার পরিচয়। প্রাণের ঠাকুর তাও জানি না, সেটাই তোমার পরিচয়। জয় গুরু। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।
বাবা কি সুন্দর সঙ্গীত, কত বড় সঙ্গীত তুমি কত সুন্দর মুখস্থ করেছো আর কি সুন্দর গেয়েছো। খুব ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে। একেবারে তুমি হচ্ছে গুড বয়, গুড বয় একদম। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ হয়েছে, সবার ভালো লেগেছে জানো? হ্যাঁ, আতাতুরের দাদা তিনি তো প্রচন্ড খুশি পেয়েছে, এত সুন্দর গান। তো তুমি আরো আরো অনেক গান শোনাবে আমাদের, সব মুখস্থ করে। আর শোনো, আমরা শুনবো 9টা 5-এর সময় ধ্বনির পরে শুনবো। ছড়া শুনলে আমাদের তবে ছড়াটা মুখস্থ হয়, তোমার কাছ থেকে শুনে শুনে তবে আমরা মুখস্থ করতে পারি, ঠিক আছে? জয় গুরু। হ্যাঁ আমরা গান করব। হ্যাঁ বাবা, হ্যাঁ শোনো, ঠিক আছে, জয় গুরু। এরপরে ছড়া বলবে সুরঞ্জন সাহা। স্বর্ণিমা 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 তুমি ছড়া শোনাও, স্বর্ণিমা সাহা। স্বর্ণিমা, শোভা পাল মায়ের ওখানে। আচ্ছা, তোমার তোমার ছড়া তো আমরা শুনবোই। স্বর্ণিমা স্বর্ণিমা একটা ছোট্ট ছড়া শোনাবে, স্বর্ণিমার কাছ থেকে একটু শুনে নিয়ে তোমারটা শুনবো। স্বর্ণিমাকে দেখি খুঁজে পাই কিনা, কোথায় লুকিয়ে গেছে স্বর্ণিমা। স্বর্ণিমাকে একটু খুঁজে নি। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আমি একটা ছড়া করছি। কে তুমি কোথায় যাও, কে আপন কে পথ বুঝে নাও, ইষ্ট নিয়ে চলছে যারা আপন বলে যেন তারা। অনিষ্ট পথে চলতে গেলে ইষ্ট থাকে অনেক দূরে, ইষ্টে মন ন্যস্ত করো অনিষ্টকে দূরে রাখো। চলার পথে পাবে সার্থকতা পরশ প্রাণী। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শোনা, খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলতে লাগে, তাহলে মানেটা ভালো বোঝা যায়। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, তোমার কাছ থেকে আবার পরে শুনবো। আর দেখো আর একজন এবার জয় গুরু শোনা, জয় গুরু, জয় গুরু, লক্ষ্মী মা আমার, জয় গুরু। এরপরে কবিতা পাঠ করবে সুরঞ্জন চ্যাটার্জি। সুরঞ্জন চ্যাটার্জি, তুমি কবিতা পাঠ করো, শুরু করো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমরাধা লক্ষ্মী সরবিনী জগৎ জননী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব দাদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত সব গুরুজনদের জানাই শুভ নববর্ষের আনন্দিত জয়গুরু ও ছোট্ট ছোট্ট বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও আনন্দিত জয়গুরু। এখন আমি আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম আদর্শ ছেলে, লেখক কুসুম কুমারী দাস। শ্রী ঠাকুর ও তার বড় খোকা বড়দা তিনি তারা এরকমই আদর্শ ছেলে চেয়েছে, আর তারা নিজেই সেরকম আদর্শ ছেলে ছিলেন। তাই এই বলে আমি আমার কবিতাটি শুরু করছি। আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড়, কাজে বড় হবে, মুখে হাসি, বুকে বল,
পেটে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হ আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চায় বলো, কথায় কথায় আসে যায় চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাথার। সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাথার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এইটা আমি গান গেয়ে শোনাচ্ছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মুখ, মানুষ হইতে হবে এই তার বোন। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যারে সে কি করে রয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজে বীজ মাথার। হাতে প্রাণে খাটো সবে শক্তি বড় দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। পরম পিতার আতুল রাঙা চরণে তোমার অনেক মঙ্গল প্রার্থনা করি। তুমি অনেক সুন্দর হও, অনেক বড় হও, আর আমাদেরকে সবাইকে সাথে নিয়ে ঠাকুরের দিকে এগিয়ে যাও, এইটা প্রার্থনা করি। জয় গুরু। এরপরে আমরা সঙ্গীত শুনবো। সঙ্গীত করবে শোভা পাল, বেলঘরিয়া থেকে। শোভা পাল তুমি আছো? শোভা পাল বেলঘরিয়া থেকে। শোভা পালকে মানে পরে পেয়ে যাবো। এবার আমরা আরেকটা গান শুনে নেবো। আরেকটা গান করবে তপতি দাস। তপতি দাস ও গান করবে। তপতি দাস তুমি আছো? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। জয়। আমি আছি। হ্যাঁ, শুরু করো। তোমাকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। জয় গুরু। হ্যাঁ, এবার শুরু 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 করো। জয় গুরু। পরমশ্রী ঠাকুরের চরণ জানাই কোটি প্রণাম। পরমারাধ্য জগজ্জননী শ্রী বর্মাশ্রম জানাই কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী পদ্মাচরণ জানাই কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য শ্রী রাজচরণ জানাই কোটি প্রণাম। আমি একটু আলাদা রকম একটা গান করছি। হিন্দি ভজন করছি। पायो जी मैंने धन पायो। पायो जी मैंने वस्तु अमोलिक दिव्य सतगुरु।
मैंने कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, जग में सभी खोवायो, पायो जी मैंने जग में सभी खोवायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने खर्चा न खूटे चोर न लूटे, खर्चा न खूटे चोर न लूटे, दिन दिन बाधत सवायो, पायो जी मैंने दिन दिन बाधत सवायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने सत्य के राम खेवटिया सतगुरु, सत्य के नाम खेवटिया सदगुरु, वह सागर तरवायो, पायो जी मैंने वह सागर तरवायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, हर कार जस गायो, पायो जी मैंने हर कार जस गायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। जय गुरु। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি এইরকম করে সঙ্গীত চর্চা করো। আর শ্রী শ্রী দাদা ক্লাসিক্যাল সং খুবই পছন্দ করেন এবং উনি সবসময় নিজেও সেটা জানো চর্চা করেন। আর আমাদের জন্য কত গান লিখছেন, কত গান। তার গান হচ্ছে বাণী। শ্রী শ্রী দাদার গান জীবনের সমাধান। শ্রী শ্রী দাদার গান, তোমার এই সঙ্গীত শুনে তিনি খুব খুশি হলেন, খুব খুশি হলেন। পরম পিতার রাতুল রাঙা চরণে তোমার মঙ্গল প্রার্থনা করি, তোমার সবার মঙ্গল হোক। জয় গুরু মা, জয় গুরু। লক্ষ্মী মা আমার, জয় গুরু। এরপরে জয় গুরু ভালো মা, আমি রেডি আছি। আচ্ছা ঠিক আছে, আমি অনুষ্কা বলছি। ঠিক আছে, এরপরে থাকো। আলোচনা করবে কনিনিকা আচার্য ত্রিপুরা থেকে। কনিনিকা আচার্য তুমি আছো? কনিনিকা আচার্য? হ্যাঁ আছি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কোনো দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে, এবার শুরু করো। বন্দী পুরুষোত্তম পরমদেব আমার জগদীশ শ্রী বর্মা পিতৃদেব শ্রী বরদা আচার্যদেব শ্রী দাদা পূজ্যপাদ শ্রী বাবাই দাদা পঞ্চম পুরুষ শ্রী রবীন্দ্রনাথ সবার রাগচরণে শতকোটি প্রণাম। অনলাইন সবাইকে জানাই আনন্দিত জয় গুরু। পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের নাইনটি থেকে তিনটি অংশ পাঠ করছি। ব্রত নিয়মে, ব্রত নিয়মকে ত্যাগ করিও না, বরং কেন করে কেমন করিয়া করে ইহা করায় কি আসিতে পারে ভালো করিয়া বুঝিয়া যাহা তোমার ধর্ম
অর্থাৎ জীবন যশ ও বৃদ্ধিকে উন্নত করিয়া তোলে, তাহাই করো। অনুষ্ঠান করো, উপভোগ করিবে। বাণী সংখ্যা ৪৪। ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। এই বাণীটি পড়ে আমি যা জানলাম ও বুঝলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠাকুর যে কোনো ব্রত পালন করতে আমাদের নিষেধ করেননি, বরং যে ব্রত করি না কেন তার সম্পর্কে ভালো করে বুঝিয়া এবং সঠিক ধারণা নিয়ে যা জীবন যশ ও বৃদ্ধিকে উন্নত করে সেই ব্রতগুলি পালন আমরা অবশ্যই করতে পারি। যেমন সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, আরো অনেক পূজাই আমাদের অনেকের বাড়ির ঘরে অনুষ্ঠিত হয়। আমরা যারা পড়াশোনা করি বাগদেবীকে আরাধনা করি পড়াশোনা ভালো করবার জন্য, সেইভাবেই মা ধস্ত পূজা দুর্গাকে আরাধনা করি দুর্গা মায়ের মতোই যেন 10 হাতে অশুভকে দমন আমরা নিজেরাই করতে পারি। নাইনিতে ঠাকুর আমাদের মেয়েদের অষ্টগুণের কথা বলেছেন: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। সেইগুলি আমাদের মা দশ পূজার অস্ত্রর মতোই অস্ত্র, সেইগুলি আমাদের মধ্যে আছে। আমরা যদি ঠাকুরের কথা মতো চলি ও নিজেদের মধ্যে পালন করি তবেই মা দশ পূজা দুর্গার মতোই সর্বদিকে নিজেদেরকে রক্ষা করে সমাজের মাথা উঁচু করে চলতে পারবো অনায়াসে। সবশেষে বলি, আমরা বাড়ি ঘরে প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মী পূজা অর্থাৎ মা বড় মার পূজা করে থাকি। লক্ষ্মীর উদ্দেশ্যে ঘট বসানো হয়। সেই ঘটে আম্রপল্লব, ধান, দূর্বা দেওয়া হয়। তার একটি মহত্ব আছে। আম্রপল্লব দিয়ে তুলনা করা হয় সংসারের সবাইকে একসাথে রাখার, ধান দিয়ে তুলনা করা হয় সমৃদ্ধি, এবং দূর্বা ঘাসের সঙ্গে আমাদের প্রতিটি মেয়ের ও নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। দূর্বা ঘাসের ওপর কত মানুষ পাড়া দিয়ে দুমড়ে মুচড়ে যায়, তবুও কোনো প্রতিবাদ না করে আবারও আমাদের জন্যই মাটির উপরে নীরবে দাঁড়িয়ে থাকে। এইভাবে আমরা প্রতিটি মেয়েরা যেন সহ্যশীলা হই, তবে প্রতিটি ঘরে শান্তি বিরাজ করবে। ঠাকুর যে দেব পরিবার চেয়েছেন, আমাদের সবার পরিবারই এই একটি দেব পরিবার হয়ে উঠতে সক্ষম হবে। এই আশা রেখে পরম দয়ালের আকুল চরণে প্রণাম জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আবার সবাই জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর হয়েছে। আমার হচ্ছে কনিনিকা মা সবার মা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। কনিনিকা মা যেন সবার মা। এমন সুন্দর লক্ষ্মী মা কে আমরা পেয়ে খুব খুশি। খুব সুন্দর আলোচনা হয়েছে, খুব সুন্দর, দারুণ সুন্দর আলোচনা হয়েছে। ওরকম বন্ধুদের কাছে এরকম সুন্দর সুন্দর গল্প বলবে, ঠাকুরের গল্প এরকম আলোচনা করতে লাগে। ভীষণ সুন্দর হয়েছে। পরম পিতা রাতুল রাঙা। হ্যাঁ, জয় গুরু সোনা, জয় গুরু। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সোনামা, হ্যাপি নিউ ইয়ার। লক্ষ্মী মা আমার হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সব বাবাকে হ্যাপি নিউ ইয়ার, সব মাকে হ্যাপি নিউ ইয়ার, সব দাদাদের হ্যাপি নিউ ইয়ার, সব দিদিদের হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপরে
আমরা গান শুনে নেব। গান করবে জ্ঞানেশ বিশ্বাস। জ্ঞানেশ বিশ্বাস বাংলাদেশ থেকে। জ্ঞানেশ বিশ্বাস তুমি আছো? জ্ঞানেশ বিশ্বাস। আমি গান করবো না, আমি ইষ্ট প্রসঙ্গ করবো। আচ্ছা, শুরু করো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে প্রণাম জানাই। পরম পূজ্য পাদ আচার্যদের শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানাই। অনলাইন সৎসঙ্গে উপস্থিত ওই গুরুজনদের আমি প্রণাম জানাই এবং ছোট ছোট ভাই বোনদের আনন্দিত যাই। ইংরেজি নববর্ষে শুভেচ্ছা। এখানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। ঠাকুর আমাদের জগৎ পিতা প্রেমময়। তিনি পৃথিবীর জীবকে ভালোবাসেন। তিনি মানুষকে এতই ভালোবাসেন যে তিনি একটা রাষ্ট্রকে ত্যাগ করতে পারেন, কিন্তু একটা মানুষকে ত্যাগ করতে পারেন না। তাই তো তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমরা যদি ঠাকুরের দেওয়া এই বিধিবিধান মেনে চলি, তাহলে আমাদের মঙ্গল হয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা প্রণাম সম্পর্কে বলেছেন, আমরা যখন মাথা, দুই হাত, দুই পা নত করে প্রভুর চরণে প্রণাম জানাই, তখন আমাদের কল্যাণ হয়। কারণ মাথা আমাদের চিন্তার প্রতীক, হাত আমাদের কর্মের প্রতীক এবং পা আমাদের চলনের প্রতীক। তাই আমাদের সকল চিন্তা, কর্ম এবং আমাদের চলনকে ঠাকুরের প্রভুর চরণে সঁপে দিয়ে চলি। আমাদের চিন্তা, কর্ম এবং চলনকে শুভ দিকে চালিত করেন। আমরা সেই অশুভ থেকে শুভ দিকে চলতে শিখি। তাই তো আমাদের সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হয়। তাই তো ঠাকুর বলেছেন, দীক্ষা নিলে দক্ষতা বাড়ে। তাই ঠাকুর বলেছেন যে, সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতের সম্প্রীতি মরণ তারণ নাম জপে কাটেই অকাল জম্ভীতি। জম্ভীতি মানে মৃত্যু ভয়। সদ্গুরুর দীক্ষা নিলে মৃত্যু ভয়কেও জয় করা যায়। ঠাকুর আমাদের জীবনের মালিকের সাথে দীক্ষা সুতায় বাধা থাকলে তিনি আমাদের রক্ষা করেন। আমি আপনাদের একটি গল্প বলছি। একটি গরু ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে এলো। সন্ধ্যা নামলো। একটি বাঘ গরুটাকে খাওয়ার জন্য তাড়া করলো। গরু প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটি জলাশয়ে নেমে কাদায় আটকে গেল। বাঘও তাকে তাড়া করতে করতে জলাশয়ে নেমে কাদায় আটকে গেল। বাঘ গরুটাকে বলল, আমরা তো মরে যাব, যদি তুই একটু গলাটা বাড়িয়ে দিস তাহলে আমি তোকে খেয়ে শান্তিতে মরতে পারবো। গরুটি উত্তরে বাঘকে বলল, এই বোকা বাঘ, তুই কি জানিস আমার মালিক আছে? যদি আমাকে ঘরে না দেখে তাহলে নিতে আসবে, আর নিতে এসে যদি দেখে তুই আমাকে খেতে যাচ্ছিস তাহলে তোকে লাঠি পেটা করে মেরে ফেলবে। বলতে বলতে মালিক এসে গেল। তারপর গরুটিকে ঘরে নিয়ে গেল, আর সেই মালিকহীন বাঘটা সেখানেই মারা গেল। তাই তো আমরা সদ্গুরু দীক্ষা নিই। যজন যাজন ইষ্টভীতি সস্তেনি ও সদাচার, এই 5টি নীতি সঠিকভাবে পালন করতে হয়।
করব। তাহলে আমাদের সদ্গুরুর সেই গরুটির মালিকের মতো আমাদেরকে রক্ষা করেন। আমরা সদ্গুরুর দীক্ষা নিয়ে ঠাকুরের নির্দেশ মেনে চলব। সবাইকে জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু, তোমাকে জয় গুরু, আর হ্যাপি নিউ ইয়ার। আর বাংলাদেশের সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিলাম। আর খুব সুন্দর, ভালো মা। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বাবা। হ্যাঁ সবাইকে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। খুব সুন্দর আলোচনা হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। বাঘের গল্প আর হচ্ছে কি গরুর গল্প। আমার একটা মালিক আছে জানো, আমার মালিক হচ্ছে শ্রী ঠাকুর। তোমার মালিকতা আমার মালিকতাই, সবার মালিক তিনি। তাই আমরা খুব নিশ্চিন্ত আছি, আমাদের তিনি খোঁজ করেন আর অনেক অনেক ভালোবাসেন। আমরা সবাই আমরা ঠাকুরকে খুব ভালোবাসবো। পরম পিতার আতুল রাঙা চরণে তোমার মঙ্গল প্রার্থনা করি। খুব সুন্দর, জয় গুরু। এরপরে আমি আছি। এরপরে ছড়া বলবে অনুষ্কা ডাব। অনুষ্কা ডাব তুমি আছো? অনুষ্কা ডাব, অনুষ্কা ডাব তুমি আছো? অনুষ্কা ডাব, হ্যাঁ আমি আছি। আমার কথা কি শোনা যাচ্ছে? আমায় দেখা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। শুরু করো। জয় গুরু। পরম জয় গুরু। দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড় মার চরণে আমার প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী বরদার চরণে আমার প্রণাম। বর্তমান আচার্য শ্রী দাদার চরণে আমার প্রণাম এবং ঠাকুর পরিবারের সকলকে আমার প্রণাম ও জয় গুরু। এবং অনলাইন গ্রুপে উপস্থিত সকলকে আমার প্রণাম ও জয় গুরু। আমি একটি শ্রী ঠাকুরের ছড়া বলছি। ছড়াটির নাম হলো আগমনী আর তাল নবমী। ভাদ্র মাসেই আগমনী, আবার ভাদ্র মাসেই তাল নবমী। 1295 30শে ভাদ্র শুভ শুক্রবার জন্ম নিলেন ঠাকুর আমার পাবনা জেলায় হিমায়তপুরে। 1946 2রা সেপ্টেম্বর লীলা করতে এলেন দেহঘরে। এক অপূর্ব জ্যোতি ঠিকরে পড়েছিল জন্মবার কালে, তা দেখেছিল মাত্র কয়েকজন জেলে। হে প্রভু, তুমি যখন লীলা করতে এলে, পাঞ্চজন শঙ্খ বাজিয়ে 5টি শুভ ঘোড়া রথে চড়ে চারিদিকে শুভ বার্তা ছড়াতে ছড়াতে শঙ্খ উঠলো বেজে, শত সহস্র উরুর দড়ি পড়লো। সে দৃশ্য আজ লক্ষ লক্ষ মানুষ দেখলো। এই 5টি ঘোড়া চড়ার উদ্দেশ্য কি আমরা জানি? ওইটাই উদ্দেশ্য, যজন যাজন ইষ্টবিধি সদাচার সস্তয়নী। তাই পাবনা ছেড়ে ছুটে এলো দেওঘরে। যাদের দুরবস্থা দেখে পূর্বজন্মে মায়া দেখেছিল তোমার মনে, হে দয়াল দয়া করো, দয়া করে আবার লীলা করতে ফিরে এলে তাদেরই সনে। 2রা সেপ্টেম্বর আগমনী শুভক্ষণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। জয় গুরু। জয় আমি গুরু। রেডি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু, হ্যাপি নিউ ইয়ার। আর বন্দে পুরুষোত্তম মামাম বলতে হলে বলতে হয় বন্দে পুরুষোত্তমম। আর হ্যাপি
নিউ ইয়ার। আর আমার সোনা মা লক্ষ্মী মা হয়ে উঠুক, সবার মা হোক, সবার সোনা মা হোক। এইটা হচ্ছে আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। জয় গুরু। জয় গুরু। এরপরে আমরা আলোচনা শুনবো দীপ্ত সুন্দর মণ্ডল ক্যানিং থেকে। দীপ্ত সুন্দর মণ্ডল, তুমি আছো? হ্যাঁ, আমি আছি। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর নকুলচন্দ্রের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎজননী শ্রী শ্রী বর্মা শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাদা শ্রী শ্রী বরদা শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাদা বর্তমান শ্রী আচার্য দেব দাদা শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। অনলাইন সৎসঙ্গের এই ভাই বোনদের আমার জয় গুরু, হ্যাপি নিউ ইয়ার। আর আর আমার আজকে ছোট্ট ভাই সত্যব্রত বেড়ার আমি মঙ্গল প্রার্থনা করি। আমি আজকে ঠাকুরের একটি গল্প বলি। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের বাড়ির পাশ থেকে যে পদ্মা নদী, সেই পদ্মা নদী বইছে। ঠাকুর সেই পদ্মা নদীর পাশ থেকে যাচ্ছেন, তখন দেখছেন যে ওখানে একটি কতগুলি জেলে মাছ ধরছে। তখন ঠাকুরের দেখে ওই মাছগুলো দেখে যে কি কষ্ট হচ্ছে, ঠাকুরের কি কষ্ট হচ্ছে মাছগুলোকে দেখে। ঠাকুর দেখছেন যে ওই মাছগুলো একটুখানি জায়গার মধ্যে, একটা ঝুড়ির মধ্যে রয়েছে মাছগুলো তরপাচ্ছে, ছটপট করছে। তখন ঠাকুর তখন ওই জেলেগুলোকে জিজ্ঞেস করলো, তোমরা এই মাছগুলো নিয়ে কি করবে? তখন জেলেগুলো বললো যে আমরা এই মাছগুলো বিক্রি করে আমরা টাকা রোজগার করব, চাল ডাল কিনবো। তখন ঠাকুর বলছেন যে এই মাছের কত দাম? জেলেগুলো বলছে এই মাছের 2 টাকা দাম। তখন ঠাকুর ছুটতে গিয়ে মাতা মনমোহিনী দেবী, তার কাছে চাইলেন যে মা আমাকে তাড়াতাড়ি 2 টাকা দাও, মা আমাকে তাড়াতাড়ি 2 টাকা দাও, না আমার প্রাণ বেরিয়ে গেল, মা আমাকে তাড়াতাড়ি 2 টাকা দাও। ওই যে ওই মাছগুলো কি যে কষ্ট পাচ্ছে ওটা আমরা তখন ঠাকুরের ওই মাছগুলোর কষ্টে কষ্ট হচ্ছে কি না, মাছগুলোর একটা জায়গায় ছটপট করছে। ওই জেলেগুলো বলেছে 2 টাকা। তখন মাতা মনমোহিনী দেবী দেখে তো ঠাকুর তখন ওই মাতা মনমোহিনী দেবী তো টাকা দেবেনই না কিছুতেই 2 টাকা। তখন ঠাকুর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তখন মাতা মনমোহিনী দেবী কিছুই না জিজ্ঞেস করে, তুই কি করবি কেন, কিছুই না জিজ্ঞেস করে 2 টাকা দিয়ে দিলেন ঠাকুরকে। তখন ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে ওই জেলেগুলোকে 2 টাকা দিল। আর ওই মাছগুলোর যে ঝুড়ি সেইটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলোকে পদ্মা নদীর মধ্যে ছেড়ে দিল। এই এই থেকে আমরা বুঝি যে পরম দয়াল তিনি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আমাদের কষ্টে তার কষ্ট হয়, আমরা যদি তাকে মাথায় নিয়ে চলি, তার কথা তার যে বাণী সেইগুলো শুনে বাণী পড়ে যে বাণী সেগুলো বুঝে যদি চলি, তাহলে আমাদের মঙ্গল হবে। এই আর পরম দয়াল আমরা যেখানেই থাকি না কেন, ঠাকুর অল টাইম দেখছেন আমাদের, ঠাকুর আমাদের অল টাইম দেখছেন। কেননা ঠাকুর সবাই জানে যে কেউ মারা গেলে সে সীতার হয়ে যায়, কিন্তু আমার ঠাকুর সীতার হয় না। আমার ঠাকুর পরম প্রেমময় আচার্যদের দাদার মধ্যে এখনো লীলা করে যাচ্ছেন। আমার ঠাকুর অমর, আমার ঠাকুর কখনোই, আমার ঠাকুর মিথ্যা হবে না। আমার ঠাকুর আমাদেরকে ছেড়ে যায় না। আমাদের ঠাকুর আমাদের জন্য যে অসংখ্য বাণী লিখে গেছেন, সেই বাণী পড়ে আমরা চলবো, সেই বাণী শুনেই আমরা চলবো, ভালো করে চলার চেষ্টা করব। এই বলে আমি আমার এখানেই বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু,
জয় গুরু। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, কি সুন্দর। সত্যি আমাদের ঠাকুর, আমরা আমাদের ঠাকুরকে দেখতে পাই, খুঁজে পাই আমার আচার্যদেব শ্রী শ্রী দাদার ভেতর, দাদার কাছ থেকে, শ্রী শ্রী দাদার ভেতর থেকে আমরা আমাদের ঠাকুরকে খুঁজে পাই। ঠাকুর তার মধ্যে স্বয়ং বর্তমান ঠাকুর। খুব সুন্দর। তোমার কথা শুনে প্রাণটা খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। পরমপিতা রাতুল রাঙাচরণে এই প্রার্থনা করব, ঠাকুরের বাণী, ঠাকুরের কথা, ঠাকুরের এই জিনিস তোমার ভেতরে তুমি যেন সুন্দর করে এইভাবে মেনে চলে ঠাকুরের মনের মতন হয়ে ওঠো। ঠাকুর তোমাকে নিয়ে অনেক আনন্দ করবেন। তোমার জন্য ঠাকুর খুব, আমার আচার্যদেব দাদা খুব আনন্দ পাবেন। পরমপিতার রাতুল রাঙাচরণে তোমার মঙ্গল প্রার্থনা করি। তোমার মা, তোমার দাদু, তোমার দিমা, তোমার সবাই, সবার মঙ্গল হোক পরমপিতার রাতুল রাঙাচরণেই প্রার্থনা করি। জয় গুরু বাবা, জয় গুরু। এবার শোভা পাল, ওখান থেকে কেউ আছে? ওখান থেকে গান করতে চাও বা ইষ্টপ্রসঙ্গ বা কিছু করতে চাও? জয় গুরু। আচ্ছা তুমি করো, এবার করো। ঠাকুরের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। পরমনাথ জগজ্জনে শ্রী শ্রী বর্মা শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। অনলাইন সকল ভাই বোনদের আমার জয় গুরু। আমি একটা গান করছি। তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ও গো তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, ধাইল তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে, ধাইল তারা দিনে রাতে তোমার পায়ে পরশ পেতে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে সারা জীবন চলে এমন আমার সুরে খেলা, তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকল বেলা, সারা জীবন চলে এমন আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকল বেলা, বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে, বাসনা মোর এমনি ওঠে নিত্য তোমার চরণ ধরে,
পার হব গো ভব সাগর, দয়াল তোমার সনে। পার হব গো ভব সাগর, দয়াল তোমার গানে। তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম পিতার আতুল রাঙাচরণে তোমার মঙ্গল প্রার্থনা করি। রেগে গেছে। এরপরে সন্দীপ দাস আলোচনা করবে। সুদীপ দাস, সুদীপ দাস তুমি আছো? জয় গুরু সবাইকে। জয় গুরু। তোমাকে শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, শুরু করো। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শতকোটি প্রণাম। পরমারাধ্যার্য জন্য শ্রী শ্রী বর্মা শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শতকোটি প্রণাম। পূজনীয় ভাই দাদা শতকোটি প্রণাম। জয় গুরু। সকলকে জয় গুরু জানাই। সর্বপ্রথম আমার দয়াল ঠাকুরকে প্রণাম জানাই। আমরা কত ভাগ্যবান, আমাদের পিতা মাতা আছে, তারা আমাদের কত ভালোবাসে। আর আমাদের ঠাকুর আছেন, তার কথা শুনে আমরা চলবো আর একজন প্রকৃত মানুষ হয়ে উঠবো এবং পরিবার প্রতিবেশীর মঙ্গল করব, তবেই তো জীবন সার্থক হবে। আমি তোমাদের একটি গল্প বলে শোনাবো। শ্রী শ্রী ঠাকুরের একটি ঘটনা বলছি। একদিন ঠাকুর স্কুলে গেছেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল। আসার পথে বৃষ্টি থেমে গেছে। তারপর বাড়ি আসতে আস্তে আস্তে তখন একটা মাঝখান রাস্তা থেকে একটা গর্ত থেকে আওয়াজ শোনা যাচ্ছে। হা আল্লাহ আওয়াজ শোনা যাচ্ছে। তখন ঠাকুর সেখানে গিয়ে এই নদীটাতে নেমে দেখলো একজন বৃদ্ধা মানুষ নদীতে ভেসে আছে। তাকে ঠাকুর তাকে তুলে নিয়ে বাড়িতে গেলেন এবং শুশ্রূষা করলেন এবং বৃদ্ধা মানুষটি ঠাকুরকে মনে প্রাণে বললেন, তুমি আমার আল্লাহ, তুমি আমার আল্লাহ। এই বলে আমি সবাইকে জয়গুরু বলে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। জয় গুরু, জয়। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, গান একটু পরে শুনবো আমরা। এরপরে জয়রাধা করবে দীপালি ঘোষ ও দেবরঞ্জন ঘোষ হুগলি থেকে। দীপালি ঘোষ। জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে, শুরু করো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ঠাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপটটা চুরি, কদমে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ
চরণে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম ধর্ম কুকর্ম ধারণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো রে ধারণে মন ভবের আশা অজপা নামে করো রে নিশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদলে লইলে নরনারীরে চলায় আসলে লয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো রে রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালো রে। বন্দে পুরুষোত্তমম তমাম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুল চন্দ্র জি কি জয় প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুল চন্দ্র জি কি জয় রাধা জগৎ জননী বর্মা কি জয় রাধা জগৎ জননী বর্মা কি জয় রাধা জগৎ জননী বর্মা কি জয় পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয় পূজ্য পাদ শ্রী আচার্য দাদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী আচার্য দাদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী আচার্য দাদা কি জয় তার সঙ্গ কি জয় সঙ্গ কি জয় জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য বন্দে আর্য বন্দে মাতৃবঙ্গন বন্দে বন্দে কৃষ্ণ দেবতং বন্দে বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জি কি তুমি ছটা বলো।